আসসালামু আলাইকুম। আসলে আমাদের এটা হচ্ছে নিজ নান্দোয়ালি গ্রাম ৭ নং ওয়ার্ড মাগুরা পৌরসভার সবথেকে কাছের একটা জনপদ, এখানের বসবাস। কিন্তু এখানে আমাদের যে ব্রিজটা আছে সেটার অবস্থা খুবই খারাপ। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একেবারে সংস্কার খুবই প্রয়োজন। তার থেকে বড় যে উদ্বেগের বিষয়টা বর্তমান হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমাদের যে মাগুরা জেলার যেটা লাইফ লাইন বলা চলে, যেই খালটাকে নবগঙ্গা খাল, আপনি এই খালের পানিটা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ দূষণ এখানে ময়লা ফেলার কারণে হয়েছে। এখানে যারা ব্যবসায়ীরা আছে তারা জানে, আমি আমার কোর্টে যাওয়া আসার পথে প্রায়ই আমি এটা দেখে আমি সর্বপ্রথম আমার মনে হয় এখানের ব্যবসায়ীদের কাছে শুনলে আপনি বুঝতে পারবেন। আমি আমার ফেসবুক পেজ থেকে একটা লাইভ করেছিলাম যে পৌরসভা যখন শহরের যে অস্থায়ী ডাস্টবিনগুলোকে তুলে নেওয়া হলো, যখন আমি কিন্তু তখন লাইভে এসে এটার প্রতিবাদ করেছিলাম। আমি বলেছিলাম অচিরেই মাগুরার খাল বিল নদী নালা এই পৌরবাসীর যে ময়লার ভাগাড়ে পরিণত হবে, সর্বপ্রথম খালকে। আজকে দেখেন আমার সে লাইভের সত্যতা, কিন্তু এই খালে গেলে আপনি দেখতে পারবেন প্রচণ্ড দুর্গন্ধযুক্ত পানির সৃষ্টি হয়েছে এখন। আর ময়লার যে স্তূপ, পুরো নবগঙ্গা খালটা এখন কিন্তু একটা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। আজকে এটা কিন্তু অপরিকল্পিতভাবে না, আমি বলবো যে এটা সুপরিকল্পিতভাবে এটাকে করা হয়েছে। আজকের এই নদীটাকে দূষণ করা হয়েছে এবং এখানে যারা মাগুরার দায়িত্বপ্রাপ্ত বা যারা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ওনাদের যে পরিমাণ উদাসীনতা, তারই একটা বহিঃপ্রকাশ কিন্তু আজকের এই নবগঙ্গা খালের যে ময়লার, মানে দৃশ্যমান ময়লার স্তূপ। এই ময়লা এমন অবস্থায় গিয়ে পৌঁছে, প্রত্যেক বাসা বাড়ি থেকে মানুষ এখন ময়লা আগে অস্থায়ী ডাস্টবিনে ফেলতো, এখন কিন্তু তারা সরাসরি এই খালের পানিতে নিক্ষেপ করতেছে। আপনি যদি এখানে গোপন ক্যামেরা বা কোনোভাবে একটু অবস্থান করেন, সন্ধ্যার পর থেকে অন্তত 100 লোক এই খালে ময়লা ফেলবে, ভোরবেলা ময়লা ফেলে। আপনি এখানে স্থানীয় বাসিন্দাদের কাছে শুনতে পারবেন যে এখানে কি পরিমাণ ময়লা ফেলতেছে। আজকে আমি মনে করি এটা হয়েছে একমাত্র কারণ মাগুরা পৌরসভার দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে। আজকে ওনারা এই যে ডাস্ট ম্যানেজমেন্ট, মাগুরাতে যে কোটি টাকা ব্যয়ে যে ময়লা যে রিসাইকেলিংয়ের যে একটা এটার কার্যক্রম কি আছে এটাও মাগুরাবাসী আমরা জানি না। এবং এই ময়লা কোথায় ফেলবে পৌরবাসী, কার কাছে জমা দেবে, এটাও মাগুরাবাসী জানে না। মানুষ সচেতনতার জায়গা থেকেও হলেও মানুষ এখন সজাগ হওয়া উচিত। এখনো সময় আছে, যদি মানুষ পৌরবাসী জাগ্রত হয় তাহলে হয়তো এই এই যে মাগুরার যে জলাবদ্ধতা নিরসনের জন্য যে খালটাকে আমরা মাগুরার লাইফ লাইন মনে করি, সেই খালটাকে উদ্ধার করা সম্ভব এবং এখানকার যে জলজ প্রাণী, মাছ সহ অন্যান্য যে জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব। আপনাকে ধন্যবাদ।